আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ। এই তো সুবামণিকে নিয়ে একটু বের হলাম। সুবামণি হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বলছি মা একটু হাঁটো। পরে এই তো ও হাঁটতেছে। পরে এই তো ওকে নিয়ে একটু বের হলাম। একটু টুকিটাকি কাজ আছে আমার, ওগুলো সারবো। পরে আমার মাটা হাঁটতেছে। এই তো পরে একটু কোকারিজের দোকানে আসলাম। কিছু এই যে ফিল্টারগুলো দেখতেছি, এগুলো আমার খুবই ভাল লাগছে, বাট ফিল্টারের কাজগুলো আমার ভাল লাগে নাই। তো এই তো দেখলাম এগুলা, মানে ঘুরে ঘুরে প্রাইস জিজ্ঞেস করতেছি, দেখতেছি। তারপর কিছু শপে ছিল, ওগুলোও দেখতেছি। তো পরে এই তো কিছু টুকিটাকি কেনাকাটা করলাম। কিছু আরএপেলের কিছু জিনিসপত্র কিনলাম, কাছের কিছু জিনিস কিনলাম। ওইটা আর আসলে শ্যুট করা হয় নাই। তো যাই হোক, একটু ঘুরে ঘুরে দেখতেছি। টিটলিটা দেখলাম যে আমার টিটলি আছে, সেজন্য আর টিটলিটার দামটা জিজ্ঞেস করিনি, কিন্তু টিটলিটাও ভাল লাগছে। পরে এই তো ইন্ডাকশন চুলা দেখলাম, ইন্ডাকশন চুলার দামটাও জিজ্ঞেস করলাম। এই তো পরে বারবারই আমার ওই যে ফিল্টারগুলোর কাছে যাচ্ছে। যাই হোক, পরে এই তো বাচ্চার জন্য ওই যে টেবিলের কিছু চেয়ার লাগবে, পরে ওর জন্য ওর পরের টেবিলের চেয়ার কিনলাম। তারপরে ওই যে ওর কিছু টুকিটাকি জিনিস ছিল কেনার, পরে এগুলো কিনলাম। এই তো যেমন বাটি, তারপরে ওর পটি, তারপরে এই তো চেয়ার, তারপরে কয়েকটা প্লেট নিলাম ওর জন্য। পরে ওটা আসলে আর ওই যে যখন আমাকে প্যাকেট করে দিচ্ছে, আমি আসলে ওই শ্যুটটা করি নেই, মনে ছিল না আমার। অনেকগুলো তো মানে দেখতে দেখতে আমার মানে ওইদিকে আর মনে ছিল না। যাই হোক, তখন ক্যামেরাটা আমার অফ ছিল। পরে এই তো আমার বেবির জন্য পটিটা নিলাম। তারপরে ওর মানে রেড কালারটা আমি চাইছি পিঙ্ক, ও পিঙ্ক খুবই পছন্দ করে, কিন্তু পিঙ্কটা ছিল না, রেডটাই ছিল। পরে ওর জন্য এই যে রেডটা নিলাম। আর তারপরে ছোটো একটা বালতি নিলাম, ওই যে ভাইয়াটা রেখে দিচ্ছে ওই পাশে। পরে ছোটো বালতিতে দেখা যায় যে ডাইনিং টেবিলে যদি রাখা হয়, তাহলে দেখা যায় যে বাচ্চা কাচ্চা যদি হ্যান্ড ওয়াশ করতে চায়, ব্যাচিংয়ে না যায়, তাহলে এখানেই করতে পারে। তো যাই হোক, এই যে ওই দুটাই শ্যুটের মধ্যে আমার পড়ছে। তো যাই হোক, তারপরে চেয়ারগুলোও নিল, কিছু বাটি, কিছু প্লেট, এগুলোও নিলাম। পরে এই যে বাস্কেটটা দেখাচ্ছি। পরে এই তো ভ্যানিতে গিয়ে হাত থেকে পড়ে গেছে। যাই হোক, পরে আমি ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলে মানে ড্রেসিং টেবিলের উপরে রাখার জন্য একটু ছোটো একটা বাস্কেট দরকার। দেখা মাথা আশ্রানোর পর যেই চুলগুলো চিরুনিতে থাকে, বা যে কোনো টিস্যু বা মেকআপের পর যেই ইয়েগুলো থাকে, পরে ফেলা যায়। পরে সেই জন্য ছোটো বাস্কেটগুলো আমার খুবই ভালো লাগছে। পরে বলতেছে প্রাইস জিজ্ঞাসা করলাম। পরে ওইখান থেকে একটা ছোটো বাস্কেট নিলাম। নেওয়ার পর যাই হোক, এখান থেকে পরে বের হয়ে আসলাম। তারপরে এই যে অনেক জিনিসপত্র সব আরএফএলের, যে আরএফএলের তো আসলে গায়ে প্রাইস দেওয়াই থাকে, সেজন্য আর দামাদামি করতে হয় না, যেটাই নেবেন প্রাইস গায়ে দেওয়া থাকে। তো যাই হোক, এই তো পরে এই যে এখানে কিছু মামপট ছিল। তারপরে এই যে কিছু জুস গ্লাস ছিল, খুবই ভাল লাগছে আমার। এই যে দেখেন, এই যে জগটা আমার এত ভাল লাগছে, মানে এক লুকেই ভাল লাগছে। পরে আমি বলতেছি ভাই এই এর প্রাইসটা কিন্তু দেওয়া নাই গায়ের মধ্যে। পরে আমি বলছি এটা প্রাইস কত? পরে উনি বলতেছে 800 কত জানি। পরে আমি বলতেছি ও মাই গড, এত প্রাইস, আল্লাহ কি বলে। পরে বলতেছে না, এটা দাম একটু বেশি, এটা থাইল্যান্ডের বাইরে। তো যাই হোক, এই তো পরে দেখলাম ওটা আর নেওয়া হয় নাই আমার। এত ছোটো একটা পানির বোতল 800 টাকা। পরে যাই হোক, এই যে বাসায় চলে আসে। সাথেই থাকবেন প্লিজ। যাবো।
এই তো রিক্সা থেকে নেমে আমার ওই যে মুদি দোকানে কিছু কাজ ছিল, গ্রোসারিতে ওখানে কিছু কাজ ছিল, পরে কিছু সদরপাতি নিলাম, নিয়ে আবার রিক্সা নিয়ে চলে আসতেছি। এই তো সুবামনিতে খালা বাসা যাওয়ার জন্য অস্থির, আমার বোনের বাসায়। পরে বললাম যে মা এখন না, পরে আরেক দিন, মা এখন রাত হয়ে গেছে, অনেক ব্যস্ত, চলো বাসে যাই। এই তো পরে বাসায় যাচ্ছি, সাথে থাকবেন। এই তো পরে বাসে চলে আসছি, বাসে চলে আসার পর এই যে কিছু জিনিসপত্র আনলাম দোকান থেকে, বিস্কিট, নুডলস, শ্যামাই, কোক, তারপরে ডিম, তারপরে শুকনা মরিচটা আমার বাসায় শেষ হয়ে গেছে। শুকনা মরিচটা বেশিরভাগ শুকনা মরিচের জন্যই দোকানে নামা, তো শুকনা মরিচটাও নিলাম। তারপরে এই তো বিস্কিট নিলাম, তারপরে পোলাওর চাল নিলাম, তারপরে ডিম নিলাম। এই তো টুকিটাকি আইটেম নিয়ে পরে তো বাসে চলে আসছি। পরে এই তো আমাদের জন্য 3তলা থেকে কাঁঠাল পাঠাইছে। পরে বাসায় এসে তো ঠান্ডা ঠান্ডা কাঁঠাল দেখে লোভ সামলাতে পারিনি আর। পরে এই তো কাঁঠাল খেয়ে খেতে বসে গেছি। পরে এইদিকে শুভ খেয়ে গলায় আটকে গেছে, ওর বলছে আমার গলায় আটকে গেছে, আমি কী করবো, আমার গলা বেজে গেছে। পরে বলতেছি রিল্যাক্সলি খাও, বসে বসে খাও। পরে এই তো বসলো, বসে বসে মা মেয়ে কাঁঠাল খাচ্ছি। ফ্রিজের ঠান্ডা ছিল তো ভালোই লাগছে। আল্লাহ হাফেজ।